ভাই আমি বুঝতে পারছি নিজেকে উৎসর্গ করা যায় খুব কম নৃত্যে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত শ্রী অনিরুদ্ধ দাস। অনুষ্ঠান শুরু করব। আমরা সবার সহযোগিতা একান্তভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান উদ্বোধন হবে। আমি প্রদীপ প্রজ্বলন বরণ করে নেওয়া হচ্ছে অতিথি অনিরুদ্ধ দাস এবং নৃত্যশিল্পীর সম্মানিত উপদেষ্টা বেদানন্দ ভট্টাচার্যকে। সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব সহ উপস্থিত দর্শকদের প্রতি নমস্কার জানাচ্ছি। 20 বছর ধরে নৃত্যশৈলী তার কার্যক্রম ধারাবাহিকভাবে করে আসছে। নবশীল নামে চৈত্র সংক্রান্তি উৎসব এবং আজকে যেটাতে আমরা আমি আশা করবো এরকম সুন্দর অনুষ্ঠান নৃত্যশৈলী করবেন এবং আপনাদের সহযোগিতায় এরকম অনুষ্ঠান এবং এরকম সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরো সুন্দর হবে এবং একটি সাংস্কৃতিক সংলাপ এটা দিনে দিনে আরো সুন্দরভাবে এগিয়ে যাবে। আজকে নাচ দেখার দিন, আমাদের কথা শোনার জন্য হয়তো আপনাদের বেশিক্ষণ বসিয়ে রাখা ঠিক নয়। আমি নৃত্যশৈলীর আজকের অনুষ্ঠানকে সাফল্য কামনা করে আমার পরবর্তী বক্তব্য বেদানন্দ ভট্টাচার্য এই নৃত্যশৈলীর যিনি দীর্ঘদিন থেকে লালন করছেন সেই নীলাঞ্জনা দিদি সহ সুধীমণ্ডলী এবং পার্টিসিপেন্ট যারা আছেন এবং অভিভাবক সকলকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিনন্দন। 20 বছরের যাত্রা অনেক লম্বা, বিভিন্ন ঘাত প্রতিঘাত অতিক্রম করে নৃত্যশৈলী আজকের এই পর্যায়ে এসেছে। আমরা বিশ্বাস করি এই নগরীর মানুষ হিসাবে কোনো অঞ্চল বা কোনো দেশ যদি সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে এগিয়ে নিয়ে না যায় তাহলে অনেকটা পশ্চাৎপদ অবস্থানে এই অঞ্চল বা দেশের কথাই বলি আমরা পিছনে পড়ে যাই। সিলেটে যারা সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব এরা সকলেই এখানে উপস্থিত আছেন। তাদের কর্মকাণ্ডে আমরা সিলেটবাসী গর্বিত। যারা প্রয়াত হয়েছেন অনেক বরেণ্য সাংস্কৃতিক কর্মী এবং সাংস্কৃতিক শিল্পী, সঙ্গীত বলেন, নৃত্য বলেন, চারুকলা বলেন, বিভিন্ন ফিল্ডে আমাদের সিলেট অঞ্চলের অনেক বরেণ্য ব্যক্তি জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিয়েছেন। তাদের এই অবদান আমরা সিলেটবাসী ভুলার নয়, তাদের পরিচিতি আমরা সিলেটবাসী অত্যন্ত গর্ববোধ করি এবং আমরা সিলেটের মানুষজন যে সঙ্গীত লাভার হিসাবে বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমরা এগিয়ে যাই, সেটা
অতীত থেকে ধারণ করে এখনো পর্যন্ত আমরা সেই বিষয়গুলো আমরা দেখতে পাই।